প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আগামীকাল বৃহস্পতিবার 4 জুলাই নাগাদ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ধেয়ে আসছে বর্ষার প্রবল বেগে ভারী বৃষ্টি। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের 64 জেলায় কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলা থেকে বৃষ্টিপাত কমে আসতে পারে, পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, পরবর্তী 3 দিন 72 ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ দেখিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। তো প্রথমে সরাসরি আমরা আপনাদেরকে স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম। এদিকে আপনারা দেখুন অপগ্রহ চিত্রের মধ্যে বাইরে থেকে অতি ভারী মেঘ রয়েছে সমুদ্র অঞ্চলে 3 নম্বর এখানে সমুদ্র অঞ্চলের জন্য সতর্কবার্তা কিন্তু রয়েছে। নদী বন্দরগুলোর জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে। ইতিমধ্যে দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় আজ রাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে আজ রাতে, এবং সমুদ্র অঞ্চলে ব্যাপক ভারী বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি দেশের মধ্য ও উত্তরের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। তো এই হচ্ছে মূলত স্যাটেলাইট ইমেজের উপর বর্তমান পরিস্থিতি। তো এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে আবারও বৃষ্টি মোডে নিয়ে আসলাম। প্রত্যেক অঞ্চলের আপডেট আমরা এখানে দেখাবো, কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি। ইতিমধ্যে দেখা যাচ্ছে বৃহস্পতিবার 4 জুলাই নাগাদের যে আপডেট, এদিকে নিচে আপনারা নজর করুন। আগামী বৃহস্পতিবার 4 জুলাই নাগাদ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপর। তারপর আমরা মধ্য অঞ্চল ঢাকা সহ চট্টগ্রাম এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের আপডেট দেখাবো। সর্বপ্রথম আমরা কোন জেলায় যে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি সেটি একটু আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একদম এই যে কার্শিয়াং অঞ্চলে, দক্ষিণ ওদলাবাড়ি, এখানে মাতেলি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এদিকে। এরপর দেখুন বীরপাড়া, এবং এদিকে রয়েছে পালাকাটা, মাথাভাঙ্গা, এবং এদিকে দেখুন আপনারা মেকলিগঞ্জ এই যে এখানে, এবং কোচবিহার এদিকে মাথাভাঙ্গা, এবং এখানে আলিপুরদুয়ার, কালচিনি, এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এই অঞ্চলে যদি আরেকটু ম্যাপ বড় করছি, এই অঞ্চলের আরও একটু পূর্ব দিকে এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আবহাওয়ার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম মডেল থেকে। এছাড়া এদিকে নীলফামারী অঞ্চলের দিকে, ডোমার অঞ্চল, হাতিবান্ধা, বুদা, তারপর ঠাকুরগাঁও, এবং এদিকে দেখুন আপনারা বলিয়া, ডাঙ্গি, পঞ্চগড়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী 24 ঘন্টায়, এবং ধুবুড়ি এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং এদিকে ভুটানের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি আরেকটি অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে। এখানে রয়েছে বালাগঞ্জ, জগন্নাথপুর, ছাতক, সুনামগঞ্জ, এবং জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ এই এলাকার দিকে, এবং জুড়ি, বড়লেখা এদিকে চিরাপুঞ্জি এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার 4 জুলাই থেকে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টিপাত, এদিকে একটি বৃষ্টিপাতের সম্ভাবনা, বৃষ্টির মেঘ তৈরি হতে পারে। রামগতি, নোয়াখালী মেঘের আনাগোড়া থাকবে। তজুমুদ্দিন, চরপেশম কিছুটা বৃষ্টির মেঘ থাকতে পারে, এবং সাথে দু-এক এলাকায় বৃষ্টিপাত ঘটাতে পারে। এবং দক্ষিণাঞ্চলে আগামীকাল বৃহস্পতিবার 4 জুলাই তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম, তবে প্রচুর আকারে মেঘের আনাগোড়া থাকতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। দক্ষিণাঞ্চল থেকে শুরু করে কক্সবাজার, ওকিয়া, চট্টগ্রাম, ফেনী, মিরসরাই, সন্দ্বীপ, হাতিয়া, যশোর সহ এখানে মেঘের আনাগোনা থাকতে পারে। ব্যাপক বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম, তারপরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, এবং ঢাকা অঞ্চলের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে। টাঙ্গাইল সহ গাজীপুর, শ্রীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, পাবনা, সিরাজগঞ্জ, মধুপুর, ময়মনসিংহ, নান্দাইল, এবং কিশোরগঞ্জ সহ সবটুকু এলাকায় মেঘলা আকাশ থাকতে পারে। নেত্রকোনা, জামালপুর এই যে একটি সবুজ কালার যে মেঘ, এই মেঘ থেকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। হবিগঞ্জ, সিলেট বিভাগের দিকেও কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। বগুড়া, রাজশাহী বিভাগের দিকে, রংপুর এদিকেও মেঘের আনাগোনার সাথে কিছুটা বৃষ্টি। পূর্ণিয়া, বিহারের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে। তো 4 তারিখের আপডেট শেষ, এবং এবার শুরু করলাম 5 তারিখের আপডেটে কী পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে। 5 তারিখের যেই আপডেট দেখুন, উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই মাঝে কোন কোন অঞ্চলে একবার দেখুন। জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং এই এলাকায়, পঞ্চগড়, আলিপুরদুয়ার, এবং কালচিনি,
কোচবিহার এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, অনেকটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং এরপরে আরেকটু লাইভ ট্রেক করে যদি আমরা দেখি, দেখুন শুক্রবার 5 তারিখের আপডেটে দেখুন সারাদিন এবং আরও 3 ঘন্টা এবং আরও 3 ঘন্টা করে করে দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা উত্তরের কিছু এলাকায়, দক্ষিণে তুলনামূলক কম, তবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে সমুদ্র অঞ্চলে। এদিকে সমুদ্র অঞ্চল থেকে উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত প্রবেশ করলেও করতে পারে বা নাও করলেও করতে পারে, এরকম সম্ভাবনা কম। এবং বৃষ্টির যে সম্ভাবনা একদম উত্তরে শুক্রবার 5 জুলাই নাগাদের আপডেটে পঞ্চগড়ের দিকে একটি বৃষ্টিপাতের আভাস উঠে আসছে। পঞ্চগড়, বোদা, ইসলামপুর এবং জলপাইগুড়ির দিকে, তেঁতুলিয়া এদিকে, ঠাকুরগঞ্জের দিকে, শিলিগুড়ির দিকে এবং উত্তরবঙ্গের দিকে, দক্ষিণ উদলাবাড়ি, এখানে মাতেলি, ধূপগুড়ি, বীরপাড়া, কালচিনি এদিকে আবারও 5 তারিখের আপডেটে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং যদি 6 তারিখে প্রবেশ করি, 6 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরের বেশ কিছু এলাকায়। দেখুন আমরা পরের 3 দিনই কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি তা আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত আকারে দেখিয়ে দিচ্ছি। এদিকে একদম উত্তরে 6 তারিখ নাগাদ আবারও ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা, ঘন্টায় 45 বা 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকতে পারে বেশ কিছু অঞ্চলে। জলপাইগুড়ি, পঞ্চগড়, রংপুর বিভাগের উত্তরাঞ্চল, দিনাজপুর, উত্তর দিনাজপুর, এখানে দার্জিলিং এবং এদিকে বিরাটনগরের দিকে, এদিকে পরবেশগঞ্জের দিকে, আড়ারিয়া বিহার এই অঞ্চলে এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি এদিকে বৃষ্টিপাত থাকতে পারে সাহেবগঞ্জের দিকে, এদিকে দেখুন মহাগামা এই এলাকার দিকে, মান্দ্রু এখানে বৃষ্টিপাত থাকতে পারে। তারপর এখানে বুড়িও এই এলাকার দিকে বৃষ্টিপাত থাকতে পারে। মূলত এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কয়েকদিন তুলনামূলক বাংলাদেশ থেকে বৃষ্টির মাত্রা কিছুটা হ্রাস পাবে, সম্ভাবনা কিছুটা কম রয়েছে। সাথে পশ্চিমবঙ্গের কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে, এইরকম আপডেট রয়েছে। তো দেখুন আপনারা অলরেডি আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম যে কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। দেখুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।